ভক্তির সাধনা এবং ভগবানের করুণা এই দুই যখন হয় তখনই হয় পরম প্রাপ্তি, যেটা ব্রজগোপীরা ভগবানের সঙ্গে মহামিলন সেই আসে। এর আগে কিন্তু এইভাবে সকলকে আমার ভগবান কোল দেননি, প্রেম আলিঙ্গন দেননি, মহামিলন হয়নি। এই রাশি এসে সেই পরম প্রাপ্তি। আজকে আমরা আলোচনা করব সেই পরম প্রাপ্তির বিষয়ে। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা একটু ধৈর্য ধরে আসলে করুন। হরি কিবা বৃন্দাবন লীলা
বৃন্দাবন লীলা আমার গৌরীয় ভক্তগণ, এমনই করবে একটি সুখময় সুখময় রজনীতে আকাশে শারদীয় চন্দ্র শ্রীরামকৃষ্ণ নবদ্বীপ ধামে শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবনী অবতার সচিমাতার আদরের দুলারিয়া আমাদের প্রাণের ঠাকুর, তার অন্তরে ইচ্ছা হলো সেই অপ্রাকৃত প্রেমধন, সেই আশরস আস্বাদন কলির জীবকে তিনি করাবে। কারণ কলির জীব অন্যগত প্রাণ, স্বল্প আহার, স্বল্প আয়ু। এই কলির জীবকে সেই মহাপ্রেম দান করতে হবে। তাই শ্রীমন মহাপ্রভু কি করলেন? সেই অপ্রাকৃত রাসলীলা রস
আজ বলিকে প্রণাম করবে বলে উদ্যত হলেন। কি করলেন? সচিমাতা রানী না ছেড়ে ছুটে চললেন কোথায়? শিবাস অঙ্গনে এই রাস রস কীর্তন করবেন বলে। তা সচিমাতা অঙ্গন ছেড়ে যখন শিবাস অঙ্গনের দিকে এগিয়ে চলছেন, হঠাৎ পথে দেখতে পেলেন সুরধনী গঙ্গা। আকাশে পূর্ণিমার চন্দ্রের ছটা এসে পড়ছে গঙ্গার জলে। দেখে যেন মনে হচ্ছে এই সুরধনী গঙ্গা নয়, এই যেন বৃন্দাবনের প্রেম যমুনা বয়ে চলেছে। আর যেই না প্রেম যমুনার ভাব উদয় হয়েছে, প্রভুর অন্তর থেকে কি যেন বলে উঠল, যমুনে ও যমুনে, যমুনে ও যমুনে, যমুনে ও যমুনে, যমুনে ও যমুনে, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনে ও যমুনে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ওজার বিশাল তটে রূপের হাতে বিকাশ করে কান্তমণি। ওজার বিশাল তটে রূপের হাতে বিকাশ করে কান্তমণি। ওজার বিশাল তটে রূপের হাতে বিকাশ করে কান্তমণি। ওজার বিশাল তটে যমুনে, যমুনে বিশাল পথে রূপের হাতে তুমি কান্তমণি। যমুনে ও যমুনে, যমুনে ও যমুনে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনে ও যমুনে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? এইভাবে সুরধনী গঙ্গাকে যমুনা ভ্রম করে আমার শ্রীমান মহাপ্রভু এগিয়ে চললেন। এসে উপস্থিত হলেন কোথায়? শিবাস আঙিনায়। শিবাস আঙিনায় এসে প্রভু দর্শন করছেন। আজ শিবাস অঙ্গনে অসংখ্য ফুল ফুটে রয়েছে। কি নাম তাদের? মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি। এই মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি এগুলো কিন্তু 6টা ঋতুর ফুল। এগুলো কিন্তু সব সময় ফোটে না। কোনটা বর্ষাকালে ফোটে, কোনটা গ্রীষ্মকালে ফোটে, কোনটা আবার শীতকালে ফোটে। কিন্তু আজ আমার মহাপ্রভু নদিয়া নবদ্বীপে রাস বিলাস করবে বলে আজ 6টি ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হয়েছে শিবাস অঙ্গনে। আর ওই ফুল দর্শন করে, ওই ফুলবন দর্শন করে আমার গৌরহরি কি করলেন? আজ ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বৃন্দা মনের সমান ফুলবন দেখি বৃন্দা, বৃন্দা মনের সমান। আপন সহচর, আপন সহচর গণ জন অনুমান ধরে, আপন সহচর সহচর মন গোপী গোপী করি অনুমান। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বৃন্দাবনে ছিল জানা, তারাই তো এসেছে। বৃন্দাবনে ছিল জানা, তারাই তো এসেছে। বৃন্দাবনে ছিল জানা,
তারাই তো এসেছে বৃন্দাবনে ছিল তারা এবার গৌরজানে ঘেরা বৃন্দাবনে ছিল তারা গৌরজানে ঘেরা বনে ছিল তারা গৌরজানে ঘেরা বৃন্দাবনে ছিল তারা গৌরজানে ঘেরা বনে ছিল তারা তারাই তো এসেছে সহজট গণপতি কবি হনুমান কবি মহাজন বর্ণনা করছেন ফুলবন দেখে বৃন্দাবনের সমান আপন সহচর গণগোপী জনমান প্রভু আমার রাসলীলা প্রকাশ করবেন। এখন রাস কারা কারা করেছিলেন আমরা এতদিন ধরে রাস শুনে আমরা জানি যে রাস করেছিলেন বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর তার সঙ্গে ছিলেন অসংখ্য ব্রজগোপীগণ। তো বৃন্দাবনে তো গোপীও আছে গোবিন্দও আছে, কিন্তু নদিয়া নবদ্বীপে গোপী কোথায় আর গোবিন্দই বাকি। মহাজন বর্ণনা করলেন যে গোবিন্দ হলেন রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ, আমার শ্রীমান মহাপ্রভু কলিযুগে তিনি গোবিন্দ। এই রাসরস তাহলে ব্রজগোপী কারা আমাদের জানতে হবে। গোপী কি, গোপী কাকে বলে? গো কথার অর্থ গোবিন্দ আর পি কথার অর্থ প্রাণা। তাহলে গোপী কথার মানে কি? গোপী কথার অর্থ হচ্ছে যারা মনোপ্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করেছে তারাই হচ্ছে ব্রজগোপী। তাই শ্রীমান মহাপ্রভু জানেন যে বৃন্দাবনে যেমন ব্রজগোপী ছিল, নদিয়া নবদ্বীপেও ব্রজগোপী আছে। তার কারণ নবদ্বীপের সমস্ত ভক্তগণ তারা তাদের মনোপ্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে রেখেছে। শুধু নদিয়া নবদ্বীপে নয়, আজ এখানেও ব্রজগোপী রয়েছে। কারা সেই ব্রজগোপী? দেখুন এই ঠান্ডা এই শীতে দুপুরবেলা কত লোক দেখেছিলাম সূর্য পুজোর আসলে, তাই না? কিন্তু রাসের সময় কিন্তু এত লোকজন নেই, কোটির মধ্যে কোটি। যারা রয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। আমার ভগবান তাদের কৃপা করেছেন, তাই তারা কিন্তু এই রাস রস আস্বাদন করতে বসেছেন। এই যে সারাদিন যত কীর্তন শুনলাম, এই সমস্ত কীর্তন শোনার পর যদি রাস লীলা আস্বাদন না করা হয়, এই পূর্ণ মিলন এটা যদি আস্বাদন না করা হয়, তাহলে সারাদিনের এই যে এত কষ্ট এত শ্রম সমস্ত কিন্তু বিফল, সমস্ত বৃথা। তাই অন্য কোনো লীলা আস্বাদন করুন চাই না করুন, এগুলোতে মনোরঞ্জন হয় বটে, রাসলীলাটা অবশ্যই আস্বাদন করবেন। সব লীলা আস্বাদনের ফল এই রাসলীলাতে ভগবান প্রদান করেন। তাহলে ভাগ্যবান কারা? যারা অনেক লীলা আস্বাদন করলো কিন্তু রাসলীলা শুনতে পারলো না, তারা হতভাগ্য, তাদের ভাগ্য নাই। ভাগ্যবান কারা? যারা রাসলীলা আস্বাদন করছে। তাই আমার শ্রীমান মহাপ্রভু বলছেন আজ ব্রজগোপী কারা? এখানে যারা বসে রয়েছে এত কষ্টের মধ্যে দিয়েও আমার ভগবানের লীলাকে আস্বাদন করবে বলে তারা গোবিন্দ চরণে মনোপ্রাণ সমর্পণ করেছেন, তারাই তো ব্রজগোপী। তাই গৌর হরি হরি বল, তাই গৌর হরি। তাই আমার ভগবান কি করলেন? সেই নদিয়া নবদ্বীপের গৌরাঙ্গ পারিষদগণকে নিয়ে আজ নদিয়া নবদ্বীপের অপ্রাকৃত মহারাস লীলা প্রকাশ করলেন। এখন রাস মানে কি? নৃত্য, গীত, বাদ্য। রাস মানে একটু নাচতেও হবে, একটু গান হবে, আবার একটু মাঝে মাঝে বাজনাও হবে। তা বৃন্দাবনের অনেক বাদ্যযন্ত্র ছিল। কি কি ছিল আমরা লীলার মধ্যে শুনবো? রাবাব, খবক, পিনাক, বীণা, মৃদঙ্গ, অসংখ্য বাদ্যযন্ত্র ছিল। সেগুলো বেজেছিল যখন রাধা গোবিন্দ রাস নৃত্য করছিলেন। তা নদিয়া নবদ্বীপে এত কিছু নাই, নদিয়া নবদ্বীপে রয়েছে শুধু শ্রীখোল আর করতাল। আমরা গরিব মানুষ বাঙালিরা, আমরা প্রভুকে বেশি কিছু দিতে পারি না। ভোগে কি দেই? একটু কচুর শাক, একটু মোচারি ঘন্ট, এই দিয়ে একটু অন্ন সেবা দিই। আর যখন গান বাজনা হয় তখন আমরা কি করি? ওই রাবাব, খবর, পিনাক, বীণা এইসব কেনার পয়সা আমাদের নাই, তাই আমরা কি করি? এই মাটির খোল, মৃদঙ্গ আর করতাল। আমার প্রভু তাতেই খুশি। আমার প্রভু 56 ভোগ 36 একজন চান না, তিনি আড়ম্বর চান না। আমরা অন্তর থেকে যতটুকু দিতে পারি আমার মহাপ্রভু তাতেই খুশি। তাই কি বললেন? আজ খোল করো তাদের খোল করো করি তোরা, খোল করো তাদের
হলো করতারে গোরা সোমেলি করিয়া হলো করতারে গোরা গোরায়া সুমেরু করিয়া করিয়া ওরে দাদি মাঝে নাচে গোরা গোরা নাচে জয় দিয়া তার মাঝে ওরে দাদি মাঝে নাচে গোরা গোরা নাচে জয় দিয়া গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে মাঝে গৌরাঙ্গ নাচিছে হলো কোনো কালো লয়ে গৌরাঙ্গ নাচিছে হলো পারো তালে গৌরাঙ্গ নাচিছে ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওরে ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে জয় হোক বলে গৌরাঙ্গ নাচিছে জয় হোক বলে গৌরাঙ্গ নাচিছে শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন নাচছেন আর কি বলছেন জয় হোক জয় হোক জয় হোক কার জয় দিচ্ছেন মহাপ্রভু ভবিষ্য বলবৎ এক পাশে দাঁড়িয়ে বলছেন আজ মহাপ্রভু জয় দিচ্ছেন কার আমার রাধা রানীর জয় হোক ওরে জয় হোক আমার ভারানি জয় হোক 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 বলে গৌরাঙ্গ নাচিছে ওরে কানি বাঁধে নাচে তোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া নদিয়া নবদ্বীপে অপরাজিত রাসলীলা হচ্ছে আর সেই মহারাস নৃত্য করছে আমার শ্রীমান মহাপ্রভু ছোট বলে। সেই মহারাস নৃত্য করছেন আমার মহাপ্রভু মহাজন বললেন অদ্যপিল্লার পরে গোড়া রায় কোন ভাগ্যবানে দেখি পড়ে নাচলীলা হচ্ছে তারা দেখতে পায় যারা ভাগ্যবান তারাই দেখতে পায় তাহলে প্রভুর লীলা দর্শন করতে গেলে কি করতে হবে প্রভুর লীলা দর্শন করতে গেলে যুগটা কিন্তু কলিযুগ মহাভয়ঙ্কর এই যুগে ধর্মের মাত্র একটি চরণ সত্য যুগে ধর্মের চারটি চরণ ছিল চারটি পাঁচ ক্ষয় হতে হতে ত্রেতা দাপর এই প্রত্যেকটা যুগে একটা করে চরণ ক্ষয় হতে হতে কলিযুগে মাত্র একটি চরণ আর সেই চরণ সেটাও কিন্তু ক্ষয়িষ্ণু কখন ভেঙে পড়বে কেউ জানি না ধর্ম বিনাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে চারিদিকে বিচার করে দেখুন চারিদিকে দেখলেই বুঝতে পারবেন একটা ছোট্ট উদাহরণ তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এত খেদ এত কষ্ট এত দুঃখ ধর্মের এই পরিণতি কি করে আমরা বুঝতে পারি কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়েছে হস্তিনাপুরে সিংহাসনে মহারাজা যুধিষ্ঠির বসেছে সারা ভারতবর্ষের রাজ চক্রবর্তী রাজা হচ্ছে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের মনে তো বড় আনন্দ সারা ভারতবর্ষে এত বড় বড় রাজ রাজা ছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের সবাইকে হারিয়ে দিয়ে আমরা এখন রাজা হয়েছি সারা ভারতবর্ষের শশাগরা ভারতবর্ষের অধীশ্বর তারা আর্যাবর্ত তখন তো ভারতবর্ষ নাম ছিল না ওর নাম ছিল আর্যাবর্ত পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির ধর্মপ্রাণ আমরা সকলেই জানি তাকে ধর্মরাজ বলা হতো কিন্তু বাকি চারজন পাণ্ডব ভীম অর্জুন নকুল সহদেব তাদের অন্তরে অহংকার বাসা বাঁধল ভজন রাজ্যে এই অহংকার কিন্তু মহাভয়ঙ্কর অহংকার পতনের মূল
ভগবান সব সহ্য করতে পারে। আপনি দুটো কটু কথা বলুন, আমার ভগবান তাই সহ্য করুন। কারণ ভগবানের কাছে মন্ত্রও যা গালাগালিও না, নির্বিকার নিরঞ্জন তিনি। কিন্তু আপনি অন্তরে অহংকার প্রকাশ করুন, এই রবীন্দ্র তোমায় মোটা ফুলের মালা দিলাম, আর জীবনে কোনোদিন দিতেই পারবে না। এই রবীন্দ্র তোমায় সেই পদবীর সিংহাসনে বসালাম, একবার অহংকার করে বলে দেখুন, আর পারবেন না ভগবানকে সিংহাসনে, সেই পদবীর সিংহাসনে চড়াতে। কারণ তিনি সব সহ্য করতে পারেন, তিনি সহ্য করতে পারেন না অন্তরের অহংকার। পঞ্চপাণ্ডব তার আপনার জন, তার পিস্তত ভাই সম্পর্কে হয়। কুন্তী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে পিসি, তাহলে পিস্তত ভাই বড় আপনার জন। কিন্তু ওই যে পঞ্চপাণ্ডবের মনে যুধিষ্ঠিরকে বাদ দিয়ে বাকি চারজনের মনে অহংকার জমা হয়েছে, অহংকার ভাষা বেঁধেছে যে আমাদের মতো শক্তিশালী এই আর্যাবত্যের মধ্যে কেউ নাই। আমরা বড় বড় রথী মহারথীকে পরাজিত করেছি, কর্ণকে হারিয়েছি, পিতামহ ভীষ্মকে হারিয়েছি, গুরুদেব দ্রোণাচার্যকে হারিয়েছি, আমাদের মতো শক্তিশালী জগতে কেউ নাই। এইটা যখন আমার ভগবান জানতে পারলেন, ভগবান মনে মনে চিন্তা করলেন যে পঞ্চপাণ্ডব এই চারজনকে একটু শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। কারণ সামনে আসছে মহাভয়ঙ্কর যুগ, এদেরকে বোঝাতে হবে। অহংকার হচ্ছে এই কলিযুগের বাহন। আপনি যতই মনে করুন আপনি ত্রিনালোকে সূর্যের তরণীয় সহিষ্ণু না অমানেন মানবারী কীর্তনীয় সদাহরি, আপনি যতই তৃণের মতো থাকার চেষ্টা করুন না কেন, ঠিক অহংকার চলে আসবে। গুরুদেব যখন কানে মন্ত্র দিয়েছিল, কানে মন্ত্র দিয়ে গলার মধ্যে এই যে বেল পরিয়ে দিয়েছে। আমরা বলি কথায় কথায় বলি কুকুরের বেল। কুকুর যখন খুব ঘেউ ঘেউ করে, তখন মনে কি করে বেলটা ধরে টানে, সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ বন্ধ হয়ে যায়। তেমনি আমাদের গলায়ও গুরুদেব এই বেলটা পরিয়ে দিয়েছে, তুলসীর মালা, আর বলে দিয়েছে মাথাটা নিচু করে রাখবে, এটাই নিয়ম। কিন্তু মনে থাকে না, মনে থাকে না, কোনো না কোনো ভাবে মাথাটা ঠিক উঁচু হয়ে যায়। তো তাই আমার ভগবান এই চারজন পাণ্ডবকে শিক্ষা দেওয়ার জন্য, যে কলিযুগের বাহন হচ্ছে অহংকার, এই অহংকার থেকে দূরে থাকতে হবে, শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, একজন ব্রাহ্মণ সন্তানকে রাখলেন। এদিকে এসো বলুন, প্রভু তুমি যাও হস্তিনাপুরে। হস্তিনাপুরে চারজনের পাণ্ডবকে আমি যে কথা বলছি সেই বার্তা তাদেরকে দেবে। বলে বেশ প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণ সন্তানকে শিখিয়ে দিলেন কাকে কি বলতে হবে। কার কাছে প্রথম যাবে? আমরা যখন পঞ্চপাণ্ডবের নাম করি তখন কি বলি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে বড় থেকে ছোটর দিকে আসি আমরা। কিন্তু ভগবানের উল্টো নিয়ম, তিনি বড় থেকে ছোটর কাছে যান না, আমরা বড়র কাছে আগে যাই সুবিধা পাওয়ার জন্য। কিন্তু ভগবান আগে সবার সব থেকে ছোটর কাছে যান কৃপা করার জন্য। তাই প্রথমে ব্রাহ্মণকে বললেন প্রথমে যাবে কার কাছে? সহদেবের কাছে, তারপর নকুলের কাছে, তারপর অর্জুনের কাছে, সবার শেষে ভীমের কাছে। তা ব্রাহ্মণ প্রথমে এসেছে কার কাছে? একেবারে ছোট পাণ্ডব, সব থেকে ছোট পাণ্ডব সহদেবের কাছে। জয় হোক রাজন সহদেব। আরে এই ব্রাহ্মণ দেবতা আসুন, বসুন। বলে না আমি বসতে আসি নাই, ভগবান শ্রীকৃষ্ণ একটি বার্তা দিয়েছে, সেই বার্তা আপনাদের জানাতে এসেছে। বলে কি বার্তা? মন দিয়ে শুনবেন। বলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে আমাকে বলে পাঠিয়েছেন, তিনি দেখলেন একটি শস্য ক্ষেত্র মাঝে, মানে একটি চাষের জমিতে একটি কাক তারুয়া দাঁড়িয়ে রয়েছে। আপনাদের এখানে কি বলে আমি জানি না, কাকতারুয়াই বলে। একটু বর্ণনা দিয়ে বুঝতে পারবেন। জমির মধ্যে যখন ফসল ফলে তখন ওই ছোট ছোট পাখিরা এসে ওই ফসল থেকে আসে না, ওই পাখিদের তাড়ানোর জন্য জমির মাঝখানে একজন দাঁড় করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা বাঁশকে আড়াআড়ি ভাবে বেঁধে তার মুখের মধ্যে একটা পাতিল, মানে হাড়ি, কালো হাড়ি ইয়ে করে একটা জামা বা ফতুয়া পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। পাখিরা ভাবে যে ওটা মানুষ দাঁড়িয়ে রয়েছে আর খেতে এসে পড়ে না, কাকতারুয়া বলে, তাই তো? বেশ, কারণ
প্রাদেশিক ভাষাটা তো আলাদা হয়ে যায়, আমাদের ওখানে কাকতাড়ুয়া বলে, এখানেও শুধু কাকতাড়ুয়া। যাই হোক, তো সহদেবকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ দেখলে শস্য ক্ষেত্র মাঝে মানে জমির মধ্যে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে। তো সেই কাকতাড়ুয়া দাঁড়িয়ে কি করছে? পাখিদেরকে না দাঁড়িয়ে জমির পাকা পাকা ফসল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেন খাচ্ছে ভগবান জিজ্ঞাসা করলেন। সহদেব বলছে সর্বনাশ, জীবন তো শুনিনি কাকতাড়ুয়া কোনদিন জমির ফসল খায়। আপনি দাঁড়ান, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। হে ব্রাহ্মণ দেবতা, আপনি অপেক্ষা করুন, আমি দাদার কাছে মানে মহারাজ যুধিষ্ঠির কাছে জেনে আপনাকে উত্তর দিচ্ছি। তো যেই না ছুটে গিয়েছে মহারাজ যুধিষ্ঠির কাছে, ব্রাহ্মণকে তো দাঁড়াতে বলেনি ভগবান শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে গেছে কার কাছে? নকুলের কাছে। মন দিয়ে শুনবেন, এ কিন্তু গভীর তত্ত্ব। একটুখানি যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন। নকুলের কাছে যাওয়ার পর নকুল সেই রকম বস্তু দিয়েছে, বলে না বসবো না। একটা প্রশ্ন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছে। বলে কি প্রশ্ন? বলে ভগবান বললেন একজন মানুষ একটি পাত্র থেকে মানে ইন্দারা থেকে জল তুলছে, একটা বড় হাঁড়ি ভরেছে। সেই বড় হাঁড়িটা ভরার পর যখন বাড়িতে নিয়ে যাচ্ছে, টেনে নিতে পারছে না, এত ভার হয়ে গিয়েছে। তখন তিনি কি করলেন? ঘরে জল লাগবে, চারটে ছোট ছোট পাত্র এনে ওই বড় হাঁড়ির জল চারটে ছোট ছোট হাঁড়িতে ঢাললেন। কথাগুলো মন দিয়ে শুনবেন, কিন্তু প্রশ্ন করব। ছোট ছোট হাঁড়িতে ঢাললেন, ঢালার পর বাড়িতে নিয়ে গিয়ে ওই বড় হাঁড়িটা রেখে যখন ওই চারটে ছোট হাঁড়ির জল বড় হাঁড়িতে ঢাললেন, বড় হাঁড়িটা ভরলো না, অর্ধেকটা ভরল। তাহলে বড় হাঁড়ির পুরো জলে চারটে ছোট হাঁড়ি ভরলো, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর ছোট হাঁড়ির জল যখন বড় হাঁড়িতে ঢাললো, বড় হাঁড়িটা পুরো ভরলো না, অর্ধেকটা ভরলো। কেন অর্ধেকটা ভরলো? ভগবান জিজ্ঞাসা করেছেন। নকুল বলে এ তো কখনো শুনিনি, সারা জীবন শুনে এসেছি 2 আর 2 4 হয়, কোনোদিন শুনিনি 2 আর 2 3 হয়। এটা কখনোই হতে পারে না। চারটে ছোট হাঁড়ি, একটা বড় হাঁড়ির জলে চারটে ছোট হাঁড়ি যখন ভরেছে, সেই বাকি চারটে ছোট হাঁড়ির জলে একটা বড় হাঁড়ি অবশ্যই ভরবে। বললো না কেন জানি না, আমি মহারাজকে জিজ্ঞেস করে আসছি, আপনি দাঁড়ান। যেই না নকুল গিয়েছে, ব্রাহ্মণ আর দাঁড়ায় না, চলে গিয়েছে কার কাছে? অর্জুনের কাছে। অর্জুন ব্রাহ্মণকে দেখে বসতে বলেছে, না আমি দ্বারকা থেকে এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছে। কি সখা পাঠিয়েছে? আরে বসো বসো। বলে না বসবো না, একটা প্রশ্নের উত্তর আমাকে দিন। কি প্রশ্নের উত্তর? না ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছে, তিনি দেখছেন একটি বৃক্ষ তলে একটি গাছের নিচে একটি চর্মকার বসে আছে। চর্মকার মানে মুচি, যারা জুতো সেলাই করে। একটি চর্মকার বসে রয়েছে। তার চর্মকার জুতো সেলাই করছে, তার সুতো শেষ হয়ে গিয়েছে। হঠাৎ সে দেখতে পেল পাশ থেকে একটা হাতি যাচ্ছে। সেই হাতিটাকে ধরে শুয়ের মধ্যে ভরে দিয়েছে। বিচার করবেন কথাগুলো। দেখা গেল হাতিটা শুয়ের মধ্যে ঢুকে গেল, শুয়ের ছিদ্রের মধ্যে ঢুকে গেল, কিন্তু হাতির লেজটা গিয়ে আটকে। ভগবান জিজ্ঞাসা করছে, হাতিটা ঢুকে গেল, হাতির লেজটা আটকে গেল কেন? হাতিটা বড়, হাতির লেজ তো ছোট। হাতি যখন ঢুকে গিয়েছে, হাতির লেজ বেরিয়ে যাবে। ভগবান জিজ্ঞাসা করছে, হাতির লেজটা আটকালো কেন? অর্জুন বলছে, এমন প্রশ্ন জীবনে কোনোদিন শুনি নাই। আপনি দাঁড়ান, আমি দাদাকে জিজ্ঞাসা করে আসি। যেই না অর্জুন চলে গিয়েছে, ব্রাহ্মণ আর সেখানে দাঁড়ালেন, চলে গেলেন ভীমের কাছে। শেষ প্রশ্ন। ভীম তখন বেশ ব্যায়াম করছে, তিনি তো খুব ব্যায়াম করতেন, যোগ ব্যায়াম করতেন। তো ভীম ও ব্রাহ্মণকে রেখে বসতে দিয়েছে। বলে বসবো না, একটা প্রশ্নের উত্তর চাই, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন। বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো, ভগবান বলছেন একটা বিরাট বড় কালো পাথর পাহাড় থেকে গড়গড় করে গড়িয়ে পড়ছে। সেই কালো পাথরটার নিচে, ওই বড় কালো পাথরটার নিচে যা পড়ছে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। গাছপালা, ঘর বাড়ি, নদী নালা সব ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো কিছু ওই কালো পাথরটাকে আটকাতে পারছে না। কিন্তু কালো পাথরটা আটকে গেল। কোথায় আটকে গেল? একটা ঘাসের আগায় এসে কালো পাথরটা আটকে গেল। ভগবান জিজ্ঞাসা করলেন, ওই কালো পাথরটা কি?
এত কিছু ভেঙে চুরমার করে গেল, করে দিল, কিন্তু একটা ঘাসের আগায় কালো পাথরটা কি করে আটকালো? আমার ভগবান জিজ্ঞাসা করছে। ভীম বলছে, ব্রাহ্মণ দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসি। তো চারজন পাণ্ডব মিলে ছুটে গেলেন একজন পাণ্ডবের কাছে, মানে যুধিষ্ঠিরের কাছে। তিনি ধর্মপ্রাণ, ধর্মরাজ মহারাজা যুধিষ্ঠির। ব্রাহ্মণ ফিরে গেছে দাঁড়িয়ে। যে চারজন পাণ্ডব নিয়ে যখন দাঁড়িয়েছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কার কাছে? যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেছে, কি ব্যাপার ভাইরা, তোমাদের চারদিকে পাঠিয়েছিলাম রাজ্যের সীমানাতে, সেখান থেকে তোমরা চলে এলে, ব্যাপারটা কি? বলে, ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্ন? কি প্রশ্ন? একের পর এক প্রশ্ন বললেন। যেই না প্রশ্ন করেছে, মহারাজা যুধিষ্ঠির বড় চিন্তিত। সর্বনাশ, তোমরা বুঝতে পারলে না ভগবান কি বার্তা দিয়েছে, কি বোঝাতে চেয়েছে? চারজন পাণ্ডব তো মুখের দিকে তাকিয়ে আছে, বলে, না, এমন তো প্রশ্নই শুনিনি জীবনে কোনোদিন। ভগবান এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বলে, তাহলে মন দিয়ে শুনো। ভগবান তোমাদেরকে সাবধান করেছে, সামনে কলিযুগ, ভগবান কলিযুগকে সাবধান করেছে। বলে, কিভাবে সাবধান করলেন? বলে, তাহলে শোনো। প্রথমে কি বলেছে সহদেব তোমায়? বলে, শস্য ক্ষেত্র মাঝে একটা কাকতাড়ুয়া রয়েছে। কাকতাড়ুয়া কি করছে? শস্যগুলো, মানে ফসল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হরি বল। বলে, এটা কলিযুগের চরিত্র। কলিযুগে কি দেখা যাবে? বলে, কলিযুগে এই যে কাকতাড়ুয়া জমিতে লাগানো হয় কেন? ফসল রক্ষা করার জন্য। তাহলে যার কাজ রক্ষা করা, সে কি করছে? নিজে ফসল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে কলিযুগে কি হবে? কলিযুগে রক্ষক কি হবে? ভক্ষক। তাই গৌর হরি হরি বুঝে নিতে হবে। আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। আমাদের ওখানে দেখা যায় যারা সমাজের রক্ষক, তারাই সমাজের ভক্ষক। শুধু কি তাই? সহদেবকে প্রশ্ন করার পর নকুলকে বলছে, তোমায় কি বলেছে? নকুল বলছে, আমায় বললো যে একটা বড় হাঁড়ির জল 4টে ছোট হাঁড়িতে ভরেছে। পুনরায় যখন 4টে ছোট হাঁড়ির জল বড় হাঁড়িতে ভরেছে, তখন বড় হাঁড়ি পুরো ভরলো না, অর্ধেকটা ভরলো। কেন অর্ধেকটা ভরলো? বাকি জল কোথায় গেল? বলে, বুঝতে পারলে না? এটাও কলিযুগের একটা দোষ। বলে, কি দোষ? বলে, এই বড় হাঁড়িটা হলো মা বাবা। মা বাবা সারা জীবন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে 4-5টি ছোট ছোট ছেলে মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তোলে। আর সেই সন্তানেরা বড় হয়ে স্ত্রীর প্রয়োজনায়, শ্বশুর বাড়ির প্রয়োজনায় ওই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ বয়সে, পুরো বয়সে কত কষ্ট দেয়, দারুণ কষ্ট দেয়। ওষুধ কিনে দেয় না, খেতে দেয় না, ঘরে থাকতে দেয় না। আপনাদের এখানে হয় না, আমাদের ভারতে হয়। মা বাবা বুড়ো হয়ে গেলে যাদের পয়সা আছে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একটা মা বাবা 4-5টা সন্তানকে মানুষ করে, কিন্তু 4-5টা সন্তান একটা মা বাবাকে দেখতে পারে না। এটাই হলো কলিযুগের একটা বিরাট বড় দোষ। তো অর্জুনকে বলছে, তোমায় কি বলেছে? অর্জুন বলছে, আমায় বলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলে পাঠিয়েছে যে একটা চর্মকার, মানে রুচি, গাছের তলায় বসে জুতো সেলাই করছিল। তা তার পাশ থেকে যখন তার জুতোর সুতো শেষ হয়ে গেছে, সে দেখলো পাশ থেকে একটা হাতি যাচ্ছে। হাতিটাকে ধরে ওই সুয়ের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হাতিটা ঢুকে গেল, তার লেজটা ঢুকলো না। এটা বুঝতে পারলাম না। বলে, তোমাকে বিরাট বড় কথা বলেছে। এই কলিযুগে ওই সুয়ের ছিদ্রটা হলো বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাতে বড় বড় হাতি, যাদের পয়সা আছে তারা বেরিয়ে যাবে, কিন্তু যারা গরিব মানুষ তারা আটকা পড়ে যাবে, তারা বেরোতে পারবে না, তাদের ধরে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের ভারতে। যাদের পয়সা আছে, যারা ধনী মানুষ, তারা অন্যায় করছে আর বিচারের প্রহসনে তারা বেরিয়ে যাচ্ছে। আর যারা গরিব মানুষ, পয়সা নেই, পয়সা দিতে পারে না, তাদের নামে কেস হচ্ছে, দিনের প্রতিদিন তারা জেলের মধ্যে ভর্তি হয়েছে। ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললাম, আপনাদের এখানে সম্পর্কে আমি কিছু জানি না, এই বিষয়ে আমি বলবো না। তো যাই হোক, এবারে কি হলো? ভীমকে বলছে, তোমায় কি বলেছে? ভীম বলছে, আমায় বলেছে। দাদা, ভগবান শ্রীকৃষ্ণ বলে পাঠিয়েছে একটা বিরাট বড় কালো বড় পাথর
গড়গড় করে গড়িয়ে পড়ছে। তার নিচে যা আসছে নদী নালা খালবিল সমুদ্র বন্দর নগর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু একটা ঘাসের আগায় এসে কালো পাথরটা আটকে গেল। ওই কালো পাথরটা কি আর ঘাসের আগাটা কি? বলে কালো পাথরটা হলো কলিযুগ। তোমাকে আসল কথা বলেছে, এটা মন দিয়ে শুনতে হবে। ভীমকে বলছে তোমাকে আসল কথা বলেছে, এই কলির হাত থেকে বাঁচার উপায় বলেছে। ওই কালো পাথরটা হলো কলিযুগ, গড়গড় করে নেমে আসছে আর কলির পায়ের নিচে যা করছে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। নগর বন্দর শহর সমস্ত কিছু আজ চারিদিকে শুধু আগুন জ্বলছে, হিংসা হিংসা হিংসা। বিচার করুন, আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে এই বছরে বছরে যা আসছে ওগুলো আসতো। ঝড় আপনাদের এখানে কি নাম বলে? আয়লা, আমফান, ফণি আসে না? বছর বছর আগে আসতো। আগে কিন্তু এইরকম ঝড় আসতো না, এখন কিন্তু আসছে। তো কলিযুগের প্রভাব। সুনামি কিছুদিন আগে ঘুরে গেল কি 2021-এ, যার নাম করোনা, সারা পৃথিবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার বিচার করে দেখুন এগুলো কি? এগুলো হচ্ছে কলির প্রভাব। এই কলি সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কলি একটা জায়গায় দুর্বল। কোন জায়গা? ওই ঘাসের আগা। ঘাসের আগাটা কি? হরিনাম সংকীর্তন। হরিনাম গৌর হরি হরি বলে তাই গৌর হরি হরি। এত বিরাট কলি, দুর্গামণিও কলির কাছে হরিনাম সামান্য, কিন্তু এই সামান্য হরিনামের কাছে এই কলি আসতে যায়। তাই কলিকে জয় করা, কলিকে দমন করা একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তন কার অন্তরে থাকে? ভক্তদের অন্তরে। তাই যেখানেই ভক্ত পাবে সেখানে গিয়ে ভক্তের মুখে, সাধুর মুখে, বৈষ্ণবের মুখে একটু হরিনাম শুনবে, নয়নে দেবে গরু ভাসিয়ে বলবে, বলি একবার আমায় কৃপা করো, একবার আমায় কৃপা করো। আমি বহু জন্মে অপরাধী আমায় কৃপা আমি বহু জন্মে অপরাধী, তুমি একবার কৃপা করো। আমি বহু জন্মে নাম দিয়ে আমার ধন্য করো। আমি বহু জন্মে অপরাধী, নাম প্রেমে আমায় ধন্য করো। আমি বহু অপরাধী, নাম দিয়ে আমার ধন্য করো। আমি বহু জন্মে অপরাধী, হরিনামে দিয়ে আমার ধন্য করো। আমি বহু জন্মে অপরাধী, আমি বহু জন্মে অপরাধী, হরিনাম কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি বহু জন্মে অপরাধী। কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি বলে গেল ঝড়ে নয়ন
দিয়া শুধু গৌরহরি নাচছে না, মহাদেব বলছে রাস মানে সমবেত নৃত্য, সবাই নাচলে তবে হয় রাস। ওই একজন দুজন নাচলে রাস হবে না, সবাইকে নাচতে হবে। তাই কি হলো, আমরা শুধু দেখবো আমার মহাপ্রভু আজ পঞ্চতত্ত্ব নাচছে, ওই এখানে দাঁড়িয়ে রয়েছে পঞ্চতত্ত্ব, তারা সকলেই নাচছে। এই মহাদেব বলছে কারা কারা নাচছে আসুন দর্শন করি, যদি আমাদের অন্তরে প্রেম ধরনের লাভ হয়। আজ এইখানে দাঁড়িয়ে আমরা মানুষ দেখতে দেখবো আমার এই অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, তুলসী গঙ্গালয়ে অদ্বৈত নাচিছে, তুলসী গঙ্গালয়ে অদ্বৈত নাচিছে, তুলসী গঙ্গালয়ে অদ্বৈত নাচিছে, তুলসী গঙ্গালয়ে সমাগম তুলসী গঙ্গালয়ে সমাগম মোরে গঙ্গালয়ে সমাগম মোরে গঙ্গালয়ে সমাগম মোরে তুলসী গঙ্গালয়ে অদ্বৈত নাচিছে জানি মাঝে নাচে গোনা জয় বিয়া জয় জয় বিয়া। আর মহাপ্রভুর সঙ্গে কে যাচ্ছে, সব থেকে বেশি আনন্দ হচ্ছে অদ্বৈত আচার্যের। দেখবেন কোন জায়গায় কোন অনুষ্ঠান হলে দুটো শ্রেণীর খুব আনন্দ হয়। কারা বলে, একেবারে যারা ছোট, এই কীর্তন অনুষ্ঠানে যখনই প্যান্ডেল বাঁশ পড়ে দেখবেন বারবার করে ছোট ছোট ছেলে মেয়েরা আসে, দেখে এতটুকু হলো, এই সামনে কীর্তন চলে এলো না, কতটুকু হলো। দুর্গা পুজোর প্যান্ডেলের বাঁশ যখন পড়ে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা আসে, কতটুকু হলো দেখার জন্য। আর কারা আসে, যাদের বয়স সব থেকে বেশি, ওই লাঠি ভর দিয়ে দেখতে আসে, কিরে আমরা যেমন করছি তোরা তেমন করতে পারছিস তো দাদু ভাই, কর 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 আমরা আছি, কোনো ভুল হলে বলে দেব। তাই এই জগতে কোনো ভালো কাজ হলে তাদের বেশি উৎসাহ থাকে দুটো পক্ষ, একটা হলো সব থেকে ছোট শিশুরা, আরেকটা হলো সব থেকে বৃদ্ধ যারা, তারা সামনে দাঁড়িয়ে সমস্ত কিছুর নেতৃত্ব দেয়। এমনও মানুষ এখানে দেখতে পাচ্ছি, তাদের চরণে আমার শত সহস্র কোটি। আপনারা শেখাবেন, এই যে যারা প্রবীণ প্রজন্ম রয়েছেন তারা শেখাবেন ছোট ছোট, আপনাদের যারা অন্তজ, আপনাদের যারা ছোট তাদেরকে শেখাবেন কেমন করে হরিনাম সংকীর্তনে কেমন করে পরিচালনা করতে হয়। আপনাদের দিগদর্শনেই তারা সুন্দর করে এগিয়ে যাবে। তো যাই হোক, তো আজকে এই নদিয়া নবদ্বীপে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে, সব থেকে বয়স বেশি কার, অদ্বৈত আচার্য। তাই তিনি মনে আনন্দে নাচছেন। আজ আমার মহাপ্রভু যখন রাস প্রকাশ করছেন, আর কে নাচছেন, মহাদেব বলছেন আমার গৌরহরি যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন, সঙ্গে সঙ্গে রাধা ভাবে ভাবিত হয়ে গদাধর আমার গৌরহরির বাম ভাবে দাঁড়িয়ে নৃত্য করছেন। কেমন করে নাচছেন মহাদেব বর্ণনা করছেন, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, মহাপ্রভু বাম ভাগে গদাধর নাচিছে, আমার মহাপ্রভু বাম ভাগে গদাধর নাচিছে, ওতার কণ্ঠ জোড়া জটি করে গদাধর নাচিছে, কণ্ঠ দ্বারা জড়ি করে গদাধর নাচিছে, প্রভুর কণ্ঠ দ্বারা জটি করে আমারে আমারে গোদা মনে বোঝা জটি করে আমার মনে গদাধর নাচিছে তারি মানে নাচে গোরা গোরা নাচে জয় জয় রিয়া জয় জয় রিয়া। তাহলে অদ্বৈত আচার্য প্রভু নাচছে পঞ্চতত্ত্বের মধ্যে, নৃত্য করছেন গদাধর প্রভু। আর কে নাচছেন, বলে যার আঙিনাতে আজকে আমার মহাপ্রভু রাস বিলাস করছেন, তার মনে সব থেকে বড় আনন্দ। কেন বলে, নদিয়া নবদ্বীপে এত রাজরাজার অঙ্গন, এত রাজরাজার আঙিনা, কিন্তু মহাপ্রভু রাস করছেন কার আঙিনায়, শ্রীবাস পণ্ডিতের আঙিনায়। তাই তার অন্তরে আজ বড় আনন্দ। এত জমিদারের আঙিনা থাকতে, এত ধনী মানুষের আঙিনা থাকতে আমার আঙিনাতে মহাপ্রভু রাস করছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাই দিবসে নাচিছে অনেক বড় কাল দিয়ে শ্রীবাস নাচিছে, অনেক
তালি দিয়ে শ্রীবাস নাচিছে। আমি দেখতে পাচ্ছি না, কয়েকজন শিবাস নাচছে, সবাই নাচছে না। খুব ঠান্ডা লেগেছে আপনাদের মনে হচ্ছে। এবার দয়া করে হাতটা বের করতে হবে। হ্যাঁ, এই হাতটা দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে, গৌর সেবা করতে হবে, ঠিক আছে? তাই সবাই মিলে একটু, আজ আপনারা শিবাস পণ্ডিত, আপনাদের আঙিনাতে মহাপ্রভুর আসলীলা প্রকাশ করছে, এর থেকে আনন্দের কিছু নাই। তাই সবাই মিলে একটু করতালি হবে। হ্যাঁ, একটু দেখতে চাই। আমার শিবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে। ঘরে করতালি দিয়ে শিবাসে নাচিছে, ঘরে করতালি দিয়ে শ্রীবাস নাচিছে। ঘরে করতালি দিয়ে শিবাসে নাচিছে। ঘরে করতালি দিয়ে ঘরে মহাপ্রভুকে ঘরে করতালি দিয়ে ঘরে মহাপ্রভুকে ঘরে মহাপ্রভুকে ঘরে করতালি ঘরে মহাপ্রভুকে ঘরে করতালি দিয়ে শ্রীবাস নাচিছে জানি মাঝে নাচে কোনা জয় জয় দিয়া জয় জয় দিয়া। মনের আনন্দে নৃত্য করছে শিবাস পণ্ডিত ঘরে করতালি দিয়ে। কিন্তু সবাই নাচলেও একজন নাচতে পারছে না। কে? এই যে কর্মকর্তা দাদারা কত কষ্ট করে আমাদেরকে ভারত থেকে নিয়ে এসেছে, যে কি বিপদ মাথায় নিয়ে এসেছি। আপনাদের এখানে তো কিচ্ছু হচ্ছে না, এসে তো দেখি এক। কিন্তু ওখানে বসে যা শুনছি, বাড়ি থেকে আসার সময় মা বাবা সবাই কান্না করছে, আজকেও ফোন করে যাচ্ছে, থাকতে হবে না বাবা, চলে আয়। কিন্তু আপনাদের এখানে দেখি তো কিছুই না। তা সত্ত্বেও দাদারা কত কষ্ট করে আমাদেরকে নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করি, এই যে ভক্ত সেবা, এই সমস্ত কিছু করাতে করাতে তারা কিন্তু কীর্তনের আনন্দ নিতে পারলো না, তাই না? তারা এই ভক্ত সেবা, তাহলে কি তারা পূর্ণ লাভ করতে পারবে না? বলে আপনারা কীর্তন শুনে যে পূর্ণ লাভ করলেন, তার থেকে বেশি পূর্ণ তারা লাভ করেছে এই ভক্তদের এত সুন্দর করে সেবার ব্যবস্থা। তাই তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। আমি তো ছোট কীর্তনিয়া, যেন আরো বড় বড় কীর্তনিয়া এনে এখানে সুন্দর করে আরো বড়, যেন কালিয়াপুর উপজেলার মধ্যে সব থেকে বড় কীর্তন পরিচালিত হতে পারে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করে যাই, ভারতবর্ষের বড় বড় সম্প্রদায় এসে যেন বৈতরী অনুষ্ঠান পরিচালনা করে। না, সবার কাছে প্রার্থনা করে যাই। যাই হোক, তা আজকে ওই আমার কর্মকর্তা দাদাদের মতো একজন নাচতে পারছেন না, কারণ তার উপর দায়িত্ব করেছে এই রাস রস পরিচালনা করা। মহাপ্রভুর রাস পাগল হয়ে যাচ্ছে, উদ্দণ্ড নৃত্য করছে। মহাপ্রভু যদি পড়ে যায় তাহলে মাতাল হয়ে, তাকেই ধারণ করতে হবে। তিনি কে? ধরণীধর নিত্যানন্দ। এই ধরণীধর নিত্যানন্দ ছাড়া আমার গৌরহরিকে ধারণ করার ক্ষমতা কারণ নাই। তাই তিনি নাচছেন, আবার মাঝে মাঝে দায়িত্ব পালন করছেন। কেমন করে? আসুন দর্শন করি। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। দুটি বাবু বসাইয়া নাইকা নাচিছে, দুটি বাহু বসাইয়া নিত্যানন্দ নাচিছে। আমার মহাপ্রভু পিছে পিছে নাইকা নাচিছে, আমার মহাপ্রভু পিছে পিছে ফুল ভরে ভরে আছে মহাপ্রভু হরি গৌর ঘরে ঘরে কাছে মহাপ্রভু গৌর ঘরে ঘরে কাছে মহাপ্রভু গৌর ঘরে ঘরে কাছে মহাপ্রভু পিছে পিছে নেতা চাঁদ নাচিছে অজিতাদি মাঝে নাচে হে মোনা মোনা নাচে জয় জয় দিয়া জয় জয় দিয়া। তোমরা আনন্দে নিত্যানন্দ নৃত্য করছেন, কিন্তু দায়িত্ব পালন করছেন। কিন্তু এই নাচ আমার মহাপ্রভুর ভালো লাগলো না। আমার মহাপ্রভু দাদা বিদায়ী চাঁদকে ডেকে বলছে, দাদা শ্রীপাদ, এই রাসনৃত্যে তুমি নাচবে না? তুমি না নাচলে তো রাস নৃত্যই হবে না। তো আমার যেই না গৌরহরি অনুরোধ করেছে, আমার নিতাই চাঁদ কি না নিতে পারে? হরি হরি বল। নিতাই চাঁদ এই জগতে সব থেকে সুন্দর নর্তন করতে পারে, সব থেকে সুন্দর নাচে। শাস্ত্র বলছে আমার মহাপ্রভুর তিনটে জিনিস খুব ভালো লাগে। কি কি?
সচিমাতা রান্না করলে মানে মা রান্না করলে আমার মহাপ্রভু খেতে বড় ভালোবাসে। শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন হয়, শিবাসঙ্গনে আমার মহাপ্রভু থাকতে ভালোবাসে। আর নিতাই চাঁদ যখন নাচে আমার মহাপ্রভুর মনে সব থেকে বেশি আনন্দ হয়। তাই দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা এই রাসলীলাতে তুমি নাচবে না, তুমি না নাচলে তাহলে আনন্দই হবে না, ভক্তরা আনন্দই পাবে না, তাই তুমি একটু নৃত্য করো। তো যেইটা মহাপ্রভু বলেছেন আজ আমার নিতাই চাঁদ মনে আনন্দে নৃত্য করছেন। আসুন আমরা একটু দর্শন করি নিতাই চাঁদের নৃত্য। আমি কিন্তু খুব একটা নাচতে পারি না, মানে নিতাই চাঁদের মতো তো মোটেই নাচতে পারি না। আমি একটু হাত পা ছুড়বো, যদি বাবাদের ভালো লাগে একটু দু হাত তুলে নিতাই গৌর হরি বল বলবেন, যদি মায়েদের ভালো লাগে একটু সবাই মিলে অনুধ্বনি দেবেন, তাহলে আমি এই রাসে একটু আনন্দ পাবো। হ্যাঁ, আসল দর্শন করি নিত্যানন্দের নৃত্য। নিত্যানন্দ 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 রামে আমার নিত্যানন্দ 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 রাম। 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 নিতাই চাঁদের উদ্দণ্ড নৃত্য দর্শন করে আপনারা যেমন আনন্দিত হয়ে উঠলেন, সবাই মিলে জয়ধ্বনি দিলেন, করতালি দিলেন, উদ্বোধনী দিলেন, নদী আনন্দী বউ তাই ঘটলো। নিতাই চাঁদ যখন উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন শ্রীবাস বাংলায়, আমার গৌরহরি থাকতে পারলেন না, তিনিও ছুটে এলেন। আর যেই গৌরহরি ছুটে এলেন দলে দলে ভক্তগণ ছুটে এলেন, সবাই মিলে নিতাই চাঁদের সঙ্গে নৃত্যে যোগদান করলেন। শুরু হয়ে গেল সমবেত নৃত্য, শুরু হয়ে গেল নবদ্বীপের রাস। একবার সবাই মিলে ভাবনায় দর্শন করুন। আজ এই রাস নৃত্যে কারা কারা নাচছে? মহাদেব বলছেন, নিতাই নাচে গৌর নাচে নাচে গদা ধরে আমার। নিতাই নাচে গৌর নাচে নাচে গদা নাচে রে। গৌর নাচে নাচে গদা ধর। নিতাই নাচে গৌর নাচে নাচে গদা ধর। মনে লয়া নন্দে নাচে ভুবন ঈশ্বর। 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠি লয়া নন্দের বল 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 সবাই বলে 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 হরি বল। উঠি লয়া নন্দের বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষধারে করই বিলাস। হরি বিনাশ কলিলা ষোড়শ গুণচা কলিলা প্রকাশ। হরিলা প্রকাশ। আদিরা ষোড়শ ওরা চাঁদ কলিলা প্রকাশ দে ষোড়শ লোলা সাধু